আজকে ব্লগটা নিয়ে চলে আসলাম আমাদের বাড়িতে। কাল হচ্ছে হরিনাম, তো আজ সন্ধ্যা থেকে সবজি কাটা হচ্ছে এবং জল তোলা এবং বিভিন্ন কাজ করার জন্য আমাদের গ্রামের কিছু মহিলারা এসে বাড়ি যাবতীয় কাজ করছে। তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। দেখো আমি এখানে বাড়িতে আছি, এখানে সমস্ত বাজারপত্র করা হয়েছে এবং এদিক থেকে তোমাদেরকে গিয়ে দেখে দেখায়। দেখো বন্ধু তোমরা দেখে নিয়েছো, এটা দেখানো ছিল। আর এখানে বন্ধুরা বৃষ্টির কারণে প্যান্ডেল করা হয়ে ওঠেনি, তাই জন্য বাবা এই সন্ধ্যাতেই যতটুকু হয় বাঁশ পোতার জন্য মাটি খুলছে। আর বন্ধুরা আমাদের গ্রামের কিছু মহিলাদেরকে নিয়ে আমাদের প্রত্যেক বছর এই হরিনামটি সম্পূর্ণ করা হয়। তো হ্যালো বন্ধুরা, আজকে মোটামুটি সন্ধ্যায় আমাদের বাড়িতে যারা সবজি ফুবজি কাটতেছে তাদের জন্য হচ্ছে রান্না বাড়া প্রসাদের আয়োজন করেছি। তোমরা দেখে নাও, এখানে মোটামুটি কাজ বাজ করছে। আর বন্ধুরা তোমরা যে এই মহিলাদেরকে দেখছো হরিনামের জন্য হাতে হাতে কাজ করছে, এরা কেউ কিন্তু আমাদের পাত্র বংশের নয়। শুধু বন্ধুরা প্রত্যেক বছর হরিনামের ছোঁয়ায় আর মানুষের ভালোবাসার মাঝে আমাদের গ্রামের মহিলারাই আমাদের কাছে আমাদের সহযোগিতা করতে ছুটে আসে। আর বন্ধুরা আমি দাদুর কাছ থেকে শুনেছি যে আমাদের বংশে প্রথম আমাদের বাড়িতেই বছরে একবার হরিনাম আর একবার ভাগবত পাঠ হয়। হয়তো সেই কারণে আমাদের পাত্র বংশে কেউ আসে না। বন্ধুরা হয়তো অনেক কিছু জিনিসে মনোমালিন্য হতে পারে, আর আমি যতটুকু জানি বন্ধুরা হরিনাম বন্ধুরা সবাইকে এক করে দেয়। আর বন্ধুরা দাদু আমাকে সবসময় একটাই কথা বলে, নামের রুচি জীবে দয়া, বৈষ্ণব সেবন, ইহার চাইতে বড় ধর্ম নয় বলি সনাতন। তাই বন্ধুরা দাদু বাবা করছে তাই নয়, আমরা যখন আরও বড় হয়ে যাব আমরাও চেষ্টা করব বছরের পর বছর যেন এই হরিনাম সংকীর্তন ধরে রাখতে পারি। এটা সম্পূর্ণ তোমাদের আশীর্বাদে। এই যে বন্ধুরা হরিনাম আরে হয় বছরে 1-2 বার, এটা আবার সকলের পছন্দ না। আমাদের বাড়িতে আত্মীয়রা আসে সবাই সবার কাজ বজায় রেখে, কিন্তু বন্ধুরা হয়তো তোমরা বিশ্বাস করবে না, কথাটা শুনতে খারাপ লাগলেও আমরা যখন কোনো আত্মীয়দের পূজা অনুষ্ঠান বা যাবতীয় কিছু হোক না কেন, বিয়ে বাড়ি অন্নপ্রাশন, আমরা সেখানে সবার প্রথমে চলে যাই। গিয়ে সেখানে সারাদিন কাজ করার পর হয়তো যে আমাদের আপ্যায়ন করা হয়েছে তারপর আমরা সেখানে সেটা পাই। কিন্তু বন্ধুরা তোমাদেরকে হয়তো বললে বিশ্বাস করবে না, আমাদের যে পরিচিতি বা আমাদের যে আত্মীয় সবাই সবার কাজ বজায় রেখে আসবে। আর বন্ধুরা আমাদের পরিবারের লোক যদি কোথাও যায় ভাববে যে যার বাড়িতে গিয়েছি তার কাজটা কীভাবে আমরা উদ্ধার করে দেব, বা সকলে মিলে কাজটা কীভাবে হাতে হাতে খুব তাড়াতাড়ি করা যায় সেটাই আমরা ভেবে থাকি। আর বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে।